কখনো কি খেয়াল করেছেন, যখন কেউ আপনাকে সংশোধন করতে চায়, আপনার ভিতরটা যেন তেতে ওঠে। যখন কেউ আপনার সাফল্যের কৃতিত্ব ঈশ্বরকে দেয়, তখন মনে হয় না আমি করেছি। এটাই এই অনুভূতিটা আপনি, আমি, আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি। আর এই অনুভূতির নাম অহংকার। এটা চিৎকার করে না, এটা চুপচাপ থাকে, কিন্তু ভিতরটা ধীরে ধীরে পুড়িয়ে দেয়। অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়, যাতে আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে না পাই। তাহলে কিভাবে আমরা এই অহংকার থেকে মুক্ত হতে পারি? চলুন জানি চারটি সহজ কিন্তু আত্মিকভাবে গভীর ধাপ, যা আমাদের হৃদয়কে আবার নম্রতা ও করুণায় ফিরিয়ে আনবে। প্রথম ধাপ, অহংকারের মুখোশ খুলে ফেলুন। অহংকার কখনো নিজেকে অহংকার বলে না, এটা আসে সুন্দর মুখোশ পড়ে। আপনি তো শুধু আত্মবিশ্বাসী, আমি জানি আমি ঠিক আছি, কিন্তু গভীরে এটাই সেই স্বর যা ঈশ্বরের স্থানে নিজেকে বসায়। যিশায় তার 14 অধ্যায়ে লেখা আছে, শয়তান বলেছিল আমি ঈশ্বরের মতো হব, আর সেই একটি মাত্র বাক্যই সে স্বর্গ থেকে পড়ে গেল। বন্ধুরা, অহংকার সবসময় শুরু হয় একটি ছোট্ট ভাবনা থেকে, আমার দরকার ঈশ্বর চেয়ে কম। কিন্তু স্মরণ রাখুন, ঈশ্বরের কাছ থেকে যত দূরে যাবেন, ততই অহংকারের আগুন আপনাকে গ্রাস করবে। দ্বিতীয় ধাপ, নম্রতা অনুশীলন করুন। প্রতিদিন ইচ্ছাকৃতভাবে নম্রতা আসে না, স্বয়ংক্রিয়ভাবে এটা একটি দৈনিক সিদ্ধান্ত। যিশু নিজেই বলেছেন, মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 29 পদে, আমার জোয়ালি আপনার ওপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। তিনি ছিলেন রাজাদের রাজা, তবুও নিজের শিষ্যদের পা ধুয়েছিলেন। একবার ভাবুন, আমরা কি এতটা নম্র হতে পারি? তৃতীয় ধাপ, গৌরব দিন ঈশ্বরকে, নিজেকে নয়। অহংকারের প্রিয় বাক্য, দেখো আমি করলাম, আর নম্রতার প্রিয় বাক্য, সবই প্রভুর করুণা। আপনার প্রতিটি সফলতা, প্রতিটি অর্জন, প্রতিটি সুযোগ ঈশ্বরের দান। গীতসংহিতা তার 115 অধ্যায় 1 পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার দয়ার অনুরোধ, তোমার সত্যের অনুরোধে। যখন কেউ আপনাকে প্রশংসা করে, বলুন সব কৃতিত্ব ঈশ্বরের। এ বাক্যটি শুধু মুখের কথা নয়, এটি অহংকারকে হৃদয় থেকে তাড়িয়ে দেয়। চতুর্থ ধাপ, ক্রুশের দিকে তাকান। যেখানে অহংকার ভেঙে যায়, যখন আপনার ভিতরে অহংকারের মাথা তোলে। ক্রুশের দিকে তাকান, দেখুন ঈশ্বরের পুত্র সবচেয়ে উঁচু স্থান থেকে নেমে এসে আপনার জন্য নিজেকে উৎসর্গ করলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 5 থেকে 8 পদে বলে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগকে হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অনগত করিলেন। যে ঈশ্বর নিজেকে নিচে নামাতে পারলেন, তার অনুসারীরা কি নম্র হতে পারে না? যখন আপনি ক্রুশের সামনে হাঁটু মুড়ে দাঁড়াবেন, অহংকারের কোনো স্থান থাকবে না। বন্ধুরা, অহংকার নীরবে আসে, কিন্তু তার ফল ভয়ঙ্কর। সম্পর্ক নষ্ট হয়, শান্তি হারায়, আর ঈশ্বরের অনুগ্রহ সরে যায়। কিন্তু যদি আপনি আজই সিদ্ধান্ত নেন নিজেকে কমিয়ে ঈশ্বরকে বাড়াতে, তাহলে আপনি সত্যিকারের মুক্তি অনুভব করবেন। বলুন আজ, প্রভু আমার হৃদয় দাও তোমার মতো, যেখানে নম্রতা আছে, করুণা আছে, ভালোবাসা আছে। মনে রাখুন, অহংকার মানুষকে নামিয়ে দেয়, কিন্তু নম্রতা ঈশ্বরের হাতে তাকে উঁচু করে তোলে। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ দেয়, তবে এটি এমন কারো সঙ্গে শেয়ার করুন যিনি সংগ্রাম করছেন। আর ভুলবেন না জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আরও বাইবেলীয় সত্য জানার জন্য, যা আপনার বিশ্বাসের পথে নতুন শক্তি যোগ করবে। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।